নাবালিকা ধর্ষণ কাণ্ডে উত্তপ্ত মালবাজার। মাল থানা ঘেরাও করে বিক্ষোভ। নাবালিকা ধর্ষণ কাণ্ডে থানা ঘেরাও মালবাজারে। আদিবাসী নেতা রাজেশ লাকড়া, রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চিকবরাইক সহ অন্যান্যদের নেতৃত্বে রাঙামাটি চা বাগান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। প্রায় 5 কিলোমিটার হেঁটে বাগানের শ্রমিকরা থানায় পৌঁছায়। তাদের মুখে ছিল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। যদিও থানা ঘেরাও করার সময় বাকবিতণ্ডায় জড়ান রাজেশ লাকড়া ও রাঙামাটির প্রধান অশোক চিকবরাইক। আদিবাসী বিকাশ পরিষদের বাবলু মাঝি ও এই বিক্ষোভে উপস্থিত ছিলেন। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, মাল থানার অন্তর্গত রাঙামাটি চা বাগানে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে এক মধ্যবয়সী ব্যক্তির। 3 তারিখ মাল থানায় সেই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। সেদিন রাতেই মাল থানার পুলিশ অভিযুক্ত সুরজ ঠাকুরীকে গ্রেপ্তার করে। সেই সাথে ভারতীয় ন্যায় সংহিতার পক্সো 6 ধারায় মামলা রুজু করে। অভিযোগ, এই মামলার ধারা নিয়েই আদিবাসী নেতা রাজেশ লাকড়ার অভিযোগ, মাল থানার পুলিশ ইচ্ছাকৃতভাবে অ্যাট্রোসিটি অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করেনি। আমরা সেই দাবিতেই বাগানের মহিলা শ্রমিকদের সাথে থানা ঘেরাও করেছে। থানা ঘেরাও চলাকালীন সেখানে পৌঁছান মন্ত্রী বুলু চিকবরাইক। তিনি থানায় পৌঁছাতেই উত্তেজনা বৃদ্ধি পায়। মন্ত্রীর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে রাঙামাটি চা বাগানের শ্রমিকরা। তারপর পুলিশের হস্তক্ষেপে শ্রমিকের বিক্ষোভ নিয়ন্ত্রণ করা হয়। পরবর্তীতে আইসি সৌম্যজিৎ মল্লিক ও মহকুমা পুলিশ আধিকারিক রোশন প্রদীপ দেশমুখের অনুরোধে বৈঠকে বসেন মন্ত্রী। রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ রাজেশ লাকড়া। তবে আইসি সৌম্যজিৎ মল্লিক বলেন, তাদের দাবি অনুযায়ী মূল অভিযোগপত্রে অ্যাট্রোসিটি অ্যাক্ট সংযোজন করার অনুরোধ আদালতে জানানো হবে। গত 4 তারিখ সেই ডায়েরিটা দেওয়া হয়েছিল। ডায়েরি হিসাবে পুলিশ যা যা ব্যবস্থা আইনগতভাবে যা যা করণীয় সেটা পুলিশ প্রশাসন করছে। তো আজকে তাদের একটা আবার দাবি ছিল যে অ্যাট্রোসিটি অ্যাক্টে যাতে তাদের আমাদের ট্রাইবাল মেয়ে যাতে অ্যাট্রোসিটি অ্যাক্টের যেটা ধারাটা বসানো আছে যাতে সেটা বসানোর জন্য সেই দাবি তারা করছিল। তারপরে তারা চাচ্ছে যে যারা দোষীদার, এখন পুলিশ কিন্তু তাকে অ্যারেস্ট করেছে, এখন জেলে আছে, যাতে এইখানে সবাই ডিমান্ড একটাই আছে যে মানুষ সবাই একটাই কথা বলছে যে তাদেরকে ফাঁসি চাই। তো নিশ্চিতভাবে এটা তো আইনের ব্যাপার আছে, কিন্তু পুলিশ প্রশাসন যা যা ব্যবস্থা করার আছে, যে রেপ করছে যে যা যা ব্যবস্থা করার সেই ব্যবস্থাটা করেছে। আমরা নিশ্চিত আশাবাদী যে পুলিশ প্রশাসন যেভাবে ব্যবস্থা করেছে, আমরা আশা করি যাতে আইনগতভাবে তাদের ভালো ব্যবস্থা হবে। আর আমরা নিশ্চিতভাবে সে আশা করব যাতে এইরকম একটা দোষীদারকে যাতে ফাঁসি হয়, তাহলে কিন্তু আগামী দিন যাতে এইরকম পুনরায় এরকম ঘটনা ঘটার জন্য মানুষ একবার চিন্তা ভাবনা করবে। তো সুতরাং এখন যা যা বলার আছে আমাদের এসডিওপি সাহেব আছে আর আইসি সাহেব আছে, ওনারা বলবেন। আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়। রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে। এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয়। এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয়। এখানে স্পাইরোমেট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অসিলমেট্রি এবং ইমিউনোথেরাপি উপলব্ধ। এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেক দিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীত গলি মধ্যপাড়া চেম্বারে। রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন 9332050468 অথবা 9732822677 এই নম্বরে। মনে রাখবেন, এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়।